এটা সমভূমি, ভূমি উর্বর, সমভূমি ভূমিটাকে উর্বর করবে, মাটিকে উর্বর করবে। কিন্তু আমার এটার মধ্যে ছাদ বন্ধুদের কথা মাথায় রেখে এটার মধ্যে গোবর নেই। অ্যাকচুয়াল গোবর খুব ভিটামিন যুক্ত খাবার বা খুব ভালো খাবার গাছপালা, কিন্তু অনেক অনেক জিনিসের ক্ষেত্রে না। আর ছোট চারা যারা নার্সারি বন্ধুরা নিয়ে যাচ্ছে, তুমি যে কোনো নার্সারি থেকে যে কোনো গাছ নিয়ে যাচ্ছে, সেই গাছের বয়স 2 মাস 3 মাস 4 মাস 6 মাস 8 মাস 1 বছর, তাহলে তো শিশু তো। হ্যাঁ, এরা গোবর খুব ভিটামিন যুক্ত খাবার এরা নিতে পারছে না। তুমি গাছটা নিয়ে যাচ্ছে ভালো, যে কোনো কাস্টমার কদিন রেখে দিচ্ছে ভালো, এইবার গাছটা বসাচ্ছে ভালো, বসানোর পরে উনি যে গুটে গুঁড়ো করেছে বা শুকনো গোবর গুঁড়ো করেছে, গুঁড়ো করে মাটির সঙ্গে মিশিয়েছে, নিয়ে গাছ বসিয়েছে, বসানোর পরে যখন জল দিয়েছে ওই গুটেটা গোবরে রূপান্তরিত হয়েছে। হাজার শুকনো হোক, ওর বয়স হয়নি এখন। ওই গোবরটা অন্তত 3-4 বছর পুরনো না হলে ওটা গাছ খেতে পারে না, অনেক গাছ খেতে পারে, মানে ওটা আরো ক্ষতি হয়। মানে কিভাবে ক্ষতি হয়, এইবার গাছটা যখন উনি তো গোবর বা গুঠে সব ওই গুঁড়ো করে মাটির সঙ্গে মিশিয়ে গাছ বসিয়েছে, বসানোর পরে গাছের যখন পুরনো শিকড়ে কোনো খাবার খায় না, যখন সাদা শিকড়টা খাবার খাবে, জাল শিকড়ে খাবার খায়, ওটা যখন বেরিয়েছে, ও যখন খাবারের সন্ধান করছে, এবার ও যখন ওই গোবরের অংশে গেছে তখন ও খেতে পারেনি, ওই শিকড় থেকে ফাঙ্গাস রাখছে। ওই ফাঙ্গাসটা কোনো ঔষধের দ্বারা স্প্রে করে কোনো কিছু করে সারানো যায় না। ওই ফাঙ্গাসটা মানে গোবরে কি মানে ওর সিমটমটা আসছে, তোমার পাতাটা পুড়ে যাচ্ছে, পাতাটা পুড়ে যাচ্ছে, সাইড থেকে পুড়ে যাচ্ছে, মানে পাতাটা ঝরে যাচ্ছে, গাছটা জরাজীর্ণ হয়ে যাচ্ছে, লাস্টে মারা যাচ্ছে। ওটা ধরলে এটা বাঁচানো যেতে পারে, ওটাকে তুলে ফেলতে হবে, আস্তে করে মাটির গুলটা তুলে ফেলতে হবে, তুলে ফেলে ওই মাটিটা পরিত্যাগ করতে হবে। এইবার ডাইথিনিয়াম, সাব, স্প্রিন্ট অনেক কিছু আছে, এইগুলো 2 লিটার জল করে নিয়ে ওটা গোড়াটা ধুয়ে শোধন করতে হবে। এইবার অন্যত্র বসালে ওই গাছটা আবার বাঁচানো সম্ভব, আর না হলে বাঁচবে না। যারা গোবর বা গুটে কালেকশন করছেন, আমি বলতে চাইছি ফল গাছের সব থেকে ভালো খাবার হচ্ছে সবুজ অংশ, পচা কেঁচোর সার। তো অ্যাকচুয়াল গাছের খাবার প্রতিটা জায়গায়, ছায়ের মধ্যে গাছের খাবার, হ্যাঁ, বালি, লাল বালি, সাদা বালি, হ্যাঁ, যে কোনো বালির মধ্যে গাছের খাবার, ইটের গুঁড়ো, সুরকি, ঘ্যাস, এর মধ্যে গাছের খাবার, এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, যত রকম মাটি আছে সবকিছুর মধ্যে গাছের খাবার। অর্থাৎ যারা গাছ বসানোর আগে অনেক খাবারের আয়োজন করছেন, গোবর থেকে শুরু করে, রাসায়নিক সার থেকে শুরু করে, ফসফেট থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস দিচ্ছেন, বা হাড় গুঁড়ো শিংকুচি দিচ্ছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি যে ফল খাবেন সেই গাছের গোড়ায় হাড় গুঁড়ো শিংকুচি দেবেন না। আপনি অভিজ্ঞ মানুষ, আপনি বিষয়টা বুঝুন, লাগবে না, হাড় গুঁড়ো শিংকুচিটা লাগবে না। এটা মানুষের অর্থ উপার্জনের একটা রাস্তা, একটা রাস্তা বার করেছে মানুষ, এটা দিতে হবে না। ছোট পটে যেমন আমি গাছ বসাতে বারণ করি, মুকুল যেমন আমি কাটতে বারণ করি, কোনোদিন বলিনি যে মুকুল কেটে দেন। কারণ হচ্ছে কোনো গাছে মুকুল তোমার নিয়মে আসে না, আমার নিয়মে আসে না, এটা প্রকৃতির নিয়মে আসে। তাই মুকুল আসলে সেটাকে রক্ষা করতে হবে, দুটো ফল দাঁড় করাতে হবে। তুমি কম দাঁড় করাও, কোনো নার্সারি থেকে নিয়ে গেলে সে কি দিল সেটা দেখতে হবে না। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, গোবরটাকে সাময়িকভাবে এড়িয়ে যান, দেবেন না। আর আম গাছে একদমই দেবেন না। আর আপনি যে কোনো মাটিতে, মাটিটা সব থেকে গুরুত্ব, পৃথিবীর হচ্ছে ভূমি উর্বর, এটাতে কিন্তু গোবর নেই, এটাতে ছাই আছে, ক্যালসিয়াম আছে, এতে কপার আছে, এতে ব্যাকটেরিয়া আছে, এতে হিউমিক অ্যাসিড আছে, এতে গাছের যা যা প্রয়োজন বিজ্ঞান ভিত্তিতে সব আছে। আমি দীর্ঘদিন বিক্রি করছি, প্রতিটা মানুষ খুব ভালো রেজাল্ট দিচ্ছে। এটা আপনার, এটা কোন দর্শকরা রয়েছে তারা কিন্তু এর ব্যাপারে জানেন, এর ব্যাপারে না বললেও হবে। এবার বলুন, এটা আমার কৃষক বন্ধুরা যারা মানে পটল, আলু, গাজর যা যা লাগাচ্ছে, মানে প্রতিটা জিনিসে এটা ব্যবহার করছে, খুব কৃষক বন্ধুরা খুব উপকৃত হচ্ছে। আর যারা যারা লঙ্কা করছে, আমার দিনাজপুর, উত্তর দিনাজপুর, নর্থ বেঙ্গল, শিলিগুড়ি এইসব সাইডে প্রচুর এলপিও বেরিয়ে যাচ্ছে। তো এটা আপনারা নিতে পারেন। আর ভার্মি যেটা বিক্রি করি ওটা আমি দেখাবো,
ওটা সবুজ অংশ পচা আর কেঁচোর সার। কিন্তু যারা এই ভার্মিটা তৈরি করছে, আমি তৈরি করছি না, আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা ভার্মিটা তৈরি করছে এর মধ্যে গোবর মিশাচ্ছে। আচ্ছা, এরা বলছে গোবর নেই, কিন্তু গোবর মিশাচ্ছে এটার মধ্যে। মানে সেই সবুজ অংশের জায়গায় কাঠের গুঁড়ো মিশিয়ে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটার মধ্যে মানে ইউরিয়া সার পর্যন্ত দিচ্ছে। এটা ভার্মিতে মানুষ চায় দিচ্ছে, কিন্তু এটা ভার্মি হচ্ছে সবুজ অংশ পচা, সেই সবুজ অংশ পচা পাচ্ছে না। কলা গাছ পচা মেজরিটি% থাকে, কিন্তু সেটা এত পচা জিনিস কোথায় পাচ্ছে না। অর্থাৎ এর বদলে সত্য গোপন করা এক ধরনের অপরাধ। তো আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ভার্মি আমার কাছে রয়েছে অনেক, এই ভার্মির মধ্যে গোবর আছে, এই ভার্মির মধ্যে কাঠের গুঁড়ো আছে। এটা দেখলে তো বোঝা যায়, এই জলের মধ্যে বালতির মধ্যে দিলেই সব বোঝা যায় যে এর মধ্যে কি কি মিশিয়েছে। আর আমার এটার মধ্যে এসব কিছু নেই, এটাতে যা যা বললাম। এটা দাম কেমন রয়েছে? এটা 350। হ্যাঁ, মানে আমার দামে কেউ গেছে না এখানে, কেউ না। মাত্র 350 রয়েছে এটা বলুন। 50 কেজি। আর এটা ময়শ্চারাইজার কমে না, এটা 2 বছর রেখে দিয়ে ব্যবহার করলেও কমবে না। এখানে কিন্তু প্রিন্ট অনেক হাইট লেখা আছে। আর এটা আমার গ্রো ব্যাগ আছে, গ্রো ব্যাগ আমি বিভিন্ন রেটে বিক্রি করি। এটা হচ্ছে 18। হ্যাঁ, আর এটা হচ্ছে 12। আর এটা হচ্ছে 15। এটা হচ্ছে 15টা আমি 100 টাকা বিক্রি করছি। ঝড় জল সাইক্লোনে গ্রো ব্যাগ পড়ে গেলে, গাছ সমেত পড়ে গেলেও কিছু হবে না, ক্র্যাক হবে না, ফাটবে না। আর এতে না বুঝে যারা জল বেশি দিচ্ছে, মানে সে জল ঝেড়ে দিচ্ছে। এটা টেম্পারেচারে সাইডে টেম্পারটাকে গার্ডওয়াল করছে। এই 2-3টে প্লাস পয়েন্ট আছে। এটা বিক্রি করছি যাদের প্রয়োজন, সবসময় থাকে না, খুব বিক্রি হচ্ছে। এটার জন্য ড্রাম বিক্রি করা বন্ধ করে দিই, এরম পর্যায়ে গেছে। এটা 100 টাকা, 18 হচ্ছে 150 টাকা, আর 12 হচ্ছে 80 টাকা। 80 টাকা আমি বিক্রি করছি। যারা টবে গাছ করছেন তারা তো করবেনই, তার পাশাপাশি এই একটা গ্রো ব্যাগ আপনারা কিনবেন, অনেক কিন্তু উপকার হবে। এইটা থাকলে অনেক ভালো ফেসিলিটি রয়েছে। এবার চলে যায় কিছু গাছের দিকে। এটা হচ্ছে কিউবি। হ্যাঁ, কিউবি এখন মার্কেট খুব টান আছে, এটা রেট বেশি, 200 টাকা। 200 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে ব্রেড ফ্রুট, রুটি ফল। হ্যাঁ, রুটি ফল। হ্যাঁ, রুটি ফলে কেমন দাম যাচ্ছে? এটা 600 টাকা। 600। হ্যাঁ, আর এটা হচ্ছে ম্যাঙ্গোস্টিন। আচ্ছা, ম্যাঙ্গোস্টিন অনেকে কমেন্ট করছেন যে তালের মতন ঠিক, কিন্তু সাইজটা ছোট হয় না। হ্যাঁ, সাইজটা বেশি বড় না, কিন্তু এটা টবের ফল না, এটা মাটির ফল। আর ম্যাঙ্গোস্টিন খুব গুরুত্বপূর্ণ ফল, এখনো বলছি, প্রথম থেকেই বলছি, এই হচ্ছে ফলের রানী। টাইম দিতে হবে, সময় সাপেক্ষ। মানুষ ফ্রুটে আসুক, তার মনুষ্যত্ব মানবিকতা ফিরে আসুক। এই মাছ মাংস খেয়ে খেয়ে মানুষ মনুষ্যত্ব মানবিকতা হারিয়ে ফেলেছে। এর দাম কেমন আছে ম্যাঙ্গোস্টিন? এটা 450। 450। এটা হচ্ছে ডোরিয়ান। ওটা। এটা ডোরিয়ান, এটা 600 টাকা। 600। হ্যাঁ। এটা কি কলা? জি9? না, এটা হচ্ছে অগ্নিশ্বর। একদম। এটা অগ্নিশ্বর কলা। দেখো, এটা অগ্নিশ্বর, এটা দাম বেশি, 60 টাকা। 60 টাকা। আপনার পিছনেই যেটা দেখছি ওটা কি ছোট না? না, জি9 দেখাবো, অনেক আছে। ওটা জি9, অনেক প্রোডাকশন করেছি। এটা হচ্ছে বালি চম্পা, সব থেকে ভালো ভ্যারাইটি। এটা বালি চম্পা, এটা আমি বিক্রি করছি 50 টাকা মাত্র। হ্যাঁ, এটা ইন্ডিয়ান শিকি ডেভেলপ গাছ। সুন্দর না লাগছে? হ্যাঁ, ইন্ডিয়ান শিকি। হ্যাঁ, এটা 50 টাকা। 50 টাকা। আচ্ছা, এটা হচ্ছে গোল্ডেন এইট। গোল্ডেন এইট প্রচুর প্রোডাকশন হবে। গোল্ডেন এইট ওই একই দাম দেখিয়েছি আমি, 35 টাকা। আর এটা হচ্ছে রেড মিসাইল। আমি তো দেখাই। রেড মিসাইল। আচ্ছা, এটা হচ্ছে কহিতুরাম। কহিতুর, এটা 80 টাকা বিক্রি করছি, দাম কমিয়ে দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে কাঠিমন জোড়ের গাছ। হ্যাঁ, কাঠিমন জোড়ের গাছ, 70 টাকা বিক্রি করছি। আচ্ছা, এটা হচ্ছে মিষ্টি জলপাই। হ্যাঁ, মিষ্টি জলপাই। অনেকে বলছে ফল হচ্ছে না, আমি আমার মাদের গাছের ফল দেখাচ্ছি, ফল মানুষকে খাওয়াচ্ছি। গাছ প্রায় শেষ করে দিলাম। এটাও খুব ভালো, এটা আমি 80 টাকা বিক্রি করছি। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লিপিং আখ।
এটা ফ্লিপিং আখ, দারুণ আখ বন্ধুরা। এটা পরিষ্কার করা হয়নি, পরিষ্কার করতে হবে। এই গাছ একটা আপনারা ছাদ বাগানে রোপণ করতে পারেন। অসাধারণ একটি ভ্যারাইটি ফিলিপাইন আখ। এর সম্পর্কে অনেক কথা বলা হয়েছে ভিডিওতে। এবার এটা কি রয়েছে? এটা কালাপাতি সবেদা। কালাপাতি। কালাপাতি সবেদা, এটা বস্তার ব্যাগ, এটা দাম বেশি আছে। এটা 50 টাকা রেট আছে। এমনি তো কালাপাতি আমার কাছে 30 টাকায় আছে। দেখাবো দেখাবো। এটা হচ্ছে আতা, এটা গোল্ডেন আতা। গোল্ডেন আতা। হুম। সব গ্রাফটিং এ। হ্যাঁ, গ্রাফটিং গোল্ডেন আতা। এটা 70 টাকা রেট আছে। 70 টাকা। হ্যাঁ। এটা হচ্ছে আলু বোকরা। আলু বোকরা। আলু বোকরা, এটা 120 টাকা রেট আছে। 120। হ্যাঁ। এটা হচ্ছে পাইনাপেল। পাইনাপেল। হ্যাঁ হ্যাঁ, না এই অনেক আছে মাঠে আমার। পিছনেও রয়েছে। হ্যাঁ, এখানেও প্রচুর রয়েছে। আর এই যে কি ভ্যারাইটি রয়েছে এটা পাইনাপেল? পাইনাপেল, এটা 50 টাকা রেট আছে। 50 টাকা। হুম। এটা হচ্ছে কাটিমন। দেখো কাটিমন। হ্যাঁ, দারুণ কোয়ালিটি। সুন্দর করে গাছ রেডি করা হয়েছে। কাটিমন 70 টাকা, 70 টাকা রেট। এটা দেখালেন ইন্ডিয়ান চিকি বড় গাছ রয়েছে। ইন্ডিয়ান শিপি। ইন্ডিয়ান চিকির বড় গাছ। আর বাবু ঘোষা ডালিম। বাবু গোসা ডালি। বাবু ঘোষা, এটা বাবু ঘোষার দুটো ভ্যারাইটি আছে, একটা 40 টাকা, একটা 50 টাকা। হ্যাঁ। এটা 50 টাকা। হুম। না, এটা ইন্ডিয়ান চিকি না, এটা হচ্ছে ভিয়েতনাম। হুম। হ্যাঁ। এটা হচ্ছে রেড ডায়মন্ড। রেড টাইম। হ্যাঁ, রেড ডায়মন্ড। 35 টাকা রেট আছে। 35। এটা হচ্ছে রেড আমলকি। পাতাটা দেখলে বুঝতে পারবেন। 40 টাকা রেট। এই পাতা পড়ে যাচ্ছে এখন, আবার নতুন হয়ে যাবে কদিন। আচ্ছা, তারপরে ওটা কাঁঠাল রয়েছে বস্তার প্যাকেট। তারপরে অনেক পেস্তা বাদাম রয়েছে। পেস্তা বাদাম দিলে। হ্যাঁ। হ্যাঁ, এই যে এখানে একটা রয়েছে। এই যে এটা। হ্যাঁ এটা মানে 40 টাকা নাকি? হ্যাঁ, একটা 50 টাকা, একটা 40 টাকা বিক্রি করছে। দুটো কিন্তু আইটেম রয়েছে। ওইটা সবেদা দেখো। কালাপাতি। হ্যাঁ, 35 টাকা। 35 টাকা। তার পাশে ক্যালকাটা পাতি বস্তার প্যাকেট দেখো। বস্তার প্যাকেট ফল 70 টাকা রেট আছে। হ্যাঁ, এটা হচ্ছে গোল্ডেন এইট। লাস্টে রয়েছে যে সুপারিটা, ওটা ইন্টার মঙ্গলা। হ্যাঁ, ওটা 55 টাকা রেট আছে। আচ্ছা, এখানটা একটু দেখিয়ে দিই। এটা 3 ফুটে গাছ আছে সবেদা, 35 টাকা রেট। এটা 35 টাকা। আচ্ছা, ও পাশে যে 3 ফুটে চন্দন আছে, লাল চন্দন, হ্যাঁ, ওটা 100 টাকা। 100 টাকা। আসতেছে বোধহয় না? আবার আসতেছে। এটা কিন্তু গঙ্গাবর্ধন। হ্যাঁ, এটা গঙ্গাবর্ধন। এটা 250 টাকা রেট আছে। 250 টাকা। 250 টাকা রেট আছে। এটা হোয়াইট চন্দন। এটা 100 টাকা রেট আছে। 100 টাকা। হ্যাঁ, এটা লাল কলা স্টক দেখো। স্টক দেখো, স্টক না দেখলে খুঁজতে পারবে কি করে। লাল কলা। হ্যাঁ, কি দাম হয় যাচ্ছে? গড়ে নিলে 50 টাকা দিচ্ছি। এমনি খুচরো যারা বাছাই নিচ্ছে তাদের 60 টাকা করে দিচ্ছি। 60 টাকা করে দিচ্ছি। এই জ্যাকফ্রুটের দেখো অনেক কালেকশন। এখানে তেজপাতাটা দেখো। তেজপাতা খুব ভালো তেজপাতা আছে, 2 ফুট, 2.5 ফুট, 3 ফুটে গাছ। ওটা 25 টাকা রেটে বিক্রি করছি। আচ্ছা, এটা আসাম সুপারি, অসাধারণ সুপারি আছে। হ্যাঁ, ওটা 15 টাকা রেট আছে। 15 টাকা। হ্যাঁ, এটা ইয়ে আছে তোমার গ্রিন আমলকিটা। গ্রিন আমলকি। হ্যাঁ, এটা গ্রিন। এটা হচ্ছে গ্রিন। একই দাম 40 টাকা। আর কাঠিমনে আরো প্রচুর কাঠিমনের স্টক আছে আমার কাছে। হ্যাঁ, এটা হচ্ছে মিয়াজাকি। মিয়াজাকি একটা বেড না, এখানে দুখানা বড় বড় বেড আছে। আম যতগুলো ভ্যারাইটি ছিল, আম মানে সেই বোনাইকিং, কিউজিআই, চাকাপাত, রেড আইভরি, তাইওয়ান রেড, হানিডু, ডগমাই, মিয়াজাকি, ব্যানানা, তারপরে আরো নতুন নতুন আম আছে, যেটা ছিল না মানে
তোমার ওই আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি, ওই অরুণিকা, অরুণিমা, অম্বিকা, সূর্যা, এই 4টে ছিল। তারপরে প্রতিভা, লালিমা, শ্রেষ্ঠা সব আছে। আর এইগুলো হচ্ছে প্রতিভা, লালিমা, শ্রেষ্ঠা, এগুলো 400 করে। আর বেশিরভাগ আমি হচ্ছে ওই 110-20, 110-20-র মধ্যে। আর এই মিয়াজাকিটা কি তুমি দেখো, খুব ভালো ভালো গাছ আছে। গাছ দেখলে হবে না, বডিটা দেখো, ধরি গাছটা, বডিটা দেখো, যে কোনো গাছের এই বডিটা দেখো, কত মোটা গাছগুলো। যে কোনো গাছের বডি দেখো, বডি দেখো, যে কোনো গাছের, হ্যাঁ, যে কটা গাছ তুমি তুলছেন যে কোনো গাছের বডি দেখো, এই দেখো কত সুন্দর বডি আছে, সুন্দর। আর কত হাইটের চারা, কত হাইটের চারা। এগুলো কোনো মিয়াজাকি বলবো, জাপানের কিন্তু বিখ্যাত। তো আপনি কোনো কথা হবে না, যারা পাইকারি টাকা কোনটা, ওই তো ওখানে, ওই যে ওর কাছে, ওই যে আছে চালতা, চালতাই, চালতা, এটা 70 টাকা বিক্রি করছে, 70 টাকা। আচ্ছা, লঙ্ঘনের দেখো, লঙ্ঘনে অনেকগুলো ভ্যারাইটি। আগে দেখালাম রুবি, দেখালাম একদম, আর একটা হোয়াইট দেখালাম। ওই হোয়াইটের দাম কম, এই হোয়াইটের দাম বেশি। এটা 600। গাছ দেখো, ঝোপালো ঝোপালো গাছ, এই দেখো, এই হোয়াইট, সব হোয়াইট, সব হোয়াইট। তো হ্যাঁ, যে কটি গাছ দেখানো হচ্ছে প্রত্যেকটি গাছ কিন্তু দুর্দান্ত। এটা 4 টাইম, 4 টাইম, হ্যাঁ 4 টাইম। অনেক বড় বড় গাছ আছে, কি সুন্দর এই চারাটা, অনেক বড় বড় গাছ, এই দেখো অনেক বড় বড় গাছ, অনেক বড় বড় গাছ আছে 4 টাইম। আর এটা হচ্ছে কিন্তু সব কিন্তু দেখছেন জোর কলমের গাছ, গ্রাফটিং না? হ্যাঁ, এটা হচ্ছে ভিয়েতনাম, এটা দুর্দান্ত গাছ। আর দামটা শুনবো, দাম কেমন রয়েছে? এটা ভিয়েতনাম, এটা ভিয়েতনাম। আগেটা, এটা খুব ডিমান্ড, সাইজটা খুব বড়। হ্যাঁ, এগুলো লার্জ, এগুলো ভিয়েতনামটা আমি 550 বিক্রি করছি, 550। আর 4 টাইমও আমি 550 টাকা বিক্রি করছি। আর হোয়াইটটা? আর হোয়াইটটা আমি 600 টাকা বিক্রি করছি। হোয়াইট কম দামের একটা আছে, দেখালাম তো। আগে দেখালাম। হ্যাঁ, কম দামের একটা দেখাচ্ছি। আর এই গাছটা খুব গ্রোথ আছে, খুব ভালো গাছ। ওটা গ্যাপটিং, আর এটা জোরে জোরে, পার্থক্য আছে, সেই জন্য কিন্তু দামটা বেশি, দামটা কম বেশি, এই জন্য। একদম। এবার চলে যাই আমরা পিছনের দিকে, একটু স্টক দেখিয়ে নিয়ে আসি। হ্যাঁ, সেই কাঁঠাল, এই গাছ আমি হাত দিয়ে ধরতে পারছি। বন্ধুরা যতবার এই নার্সারিতে আসি না কেন, এই জায়গাটা দেখে কিন্তু প্রত্যেকবার মুগ্ধ। এই দেখো গোড়া, আপনাদেরও কিন্তু দেখাই, দেখুন কতটা না সুন্দর লাগছে। এদিকে ঘোরো, দেখো কি অবস্থা। গাছটা কিন্তু খুব একটা কিন্তু বড় না, দেখুন হাতের মধ্যেই চলে আসছে। আর ফলন দেখতে পাচ্ছেন না, এর থেকে অনেক কাটা হয়েছে, কাটা হয়েছে। হ্যাঁ, অনেক অনেক কাটা হয়েছে, একটা কাটা হয়েছে বড়, তাই একটা কাটা হয়েছে, সুন্দর লাগছে এখান থেকে, অনেক কেটে নেওয়া হয়েছে। আর গাছটা দেখাতে পাচ্ছি, গোড়া থেকে কাটা হয়েছে, এই যে এখান থেকে কাটা হয়েছে, অনেক কাটা হয়েছে। আচ্ছা, এই গাছ থেকে টোটাল 7খানা বড় বড় কাটা। তারপরেও কাটার পরেও যে এত ফলন, এই দেখুন এখান থেকে একটু কাটা রয়েছে, ঠিক দেখতে পাচ্ছেন। এই কাটা, এই পাশে কাটা রয়েছে, ওই যে কাটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে একদম, ওইটাই দেখা যাচ্ছে। এখান থেকে 2টো কাটা রয়েছে। প্রথমে জানবো এটা কি ভ্যারাইটি? এটা থাই গ্রিন আর্লি। থাই গ্রিন আর্লি, দেখুন একটা গাছে না কিন্তু, আপনাদের আরো একটা গাছকে দেখাই, একদম মাটি এই যে ঠিক 1 থেকে 1.5 ফুট উপরেই কিন্তু। না না, এটা আমার, তুমি ছবিটা দেখো, এটা বাগানের মধ্যে, বাগানের মধ্যে, কোনো ফাঁকা জায়গায়, মাঠে না, বাগানের মধ্যে, তাই এই রেজাল্ট। আর ডিসটেন্সটা দেখেছেন? এরকম কিন্তু আপনারা ছাদ বাগানেও করতে পারেন কিন্তু এই গাছ, গ্রিন আর্লি। ধরনটা দেখুন, চারা মোটামুটি পেয়ে যাবেন। কত থেকে শুরু বলে? এটা 50, আমার 50 টাকায় দিতে। 50 টাকা। এইবার চলে এসেছি কিন্তু গোডাউন, এক কথা। না না, এখানে প্রোডাকশন হয়। দেখুন মানে চারায় গিজ গিজ করছে একদম। এই দেখো, এটা হচ্ছে কুল আছে। ওই তুমি পাইনঅ্যাপেল দেখে ভয় পাচ্ছিল, দেখো পাইনঅ্যাপেল কত রয়েছে, এগুলো ঘাস পরিষ্কার করা হয়নি। হ্যাঁ, এই দেখো, এটা কুল। তারপর পেয়ারা, পেয়ারার তো কোনো কথা হবে না। আম আছে, ওটা ওটা দেখলে ওটা বাউকুল। আর এটা হচ্ছে মিস ইন্ডিয়া, সব ছোট বড় যা আছে, মিস ইন্ডিয়া, যেটা ভারত সুন্দরী। হ্যাঁ, মোটামুটি আর কেন পেয়ারার কিন্তু লাখের উপর এখানে রেডি থাকে। না না, লাখ না, এই মুহূর্তে আমার 4 লাখ থেকে 5 লাখ রেডি আছে। 4 থেকে 5 লাখ রেডি আছে। এটা হচ্ছে কাশ্মীরে বল, বিভিন্ন বিভিন্ন রকম অনেক ফুল, দেখাই বন্ধুদের, ফুল প্রচুর স্টক আছে। কতটা স্টক রয়েছে, যারা নার্সারি ম্যানরা আছে তারা কিন্তু নিমেষেই যেটির সাথে যোগাযোগ করতে পারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এই ফুল দেখো। আর যারা পাইকারিতে নেবেন তারা কিন্তু গাছের দাম কিন্তু অনেকটা কমে পাবেন রিজনেবলে। এটা কি রয়েছে?
এটা তো বেল, এটা আমি নিজে তৈরি করার জন্য, এটা এলা, এলা এলা আছে এলা। এটা এলা। আর এদিকে স্টক গাছগুলো কিন্তু খুবই ভালো গাছ। গাছ প্রত্যেকটি গাছ এরকম করে রাখা রয়েছে বেডে বেডে, লাখ লাখ চারা রেডি হচ্ছে। এবার এক ঝলক আপনাদের এই দেখো, এটা তোমার সে ফ্লিপিং আর্ট, এসব নিজস্ব প্রোডাক্ট আমার। ফিলিপিন গাছ, তার অপোজিটেই সেই পাইনাপেল পাইনাপেল, এদিকে ছড়িয়ে রয়েছে। এই দেখো হোয়াইট জাম কত প্রোডাকশন আছে। এটা হোয়াইট জাম। হ্যাঁ, এই দেখো মালবেরি, দেখো কত রয়েছে, শর্ট মালবেরি। শর্ট মাল এই দেখো কামরাঙ্গা, এখানে স্টকে রয়েছে কত কত রয়েছে সব। প্রচুর ফলের স্টক রয়েছে। 10 কেজি জামটা, আচ্ছা এটা বাড়ি চম্পা। হ্যাঁ, বাড়ি চম্পা, এখানে ছোট বড়গুলো বাড়িতে রয়েছে। আর এখানে কিন্তু যারা জানেন আগের ভিডিওতে কিন্তু বলা হয়েছিল এই যে মাল্টি গ্রাফটিং, এই ব্যাপারে একবার বলে দিই। মাল্টি গ্রাফটিং এর ব্যাপারে মাল্টি গ্রাফটিং এটা কি একটু সৌন্দর্যের ব্যাপার, ভালো লাগে অ্যাকচুয়াল। যারা চারা গাছ কিনছেন 1000 টাকায়, হ্যাঁ হ্যাঁ আমি বলি ভালো রেজাল্ট পাবেন না, খুবই ভালো রে। ভালো রেজাল্ট পাবেন না। যে কোনো গাছ, আপনার যদি কোনো গাছ অপছন্দের হয়, বাড়িতে আছে, আপনি কেটে ফেলবেন সিদ্ধান্ত নিচ্ছেন, 3 ফুট 2.5 ফুট রেখে কাটুন, আর সব ডালগুলো রাখুন। এই দেখেন, এর বেঁধে দিয়েছি, হয়ে গেছে। বাহ। এটা কিন্তু দামি গাছ, এটা রত্নাগিরি আলফানসো, সেটাতে আমি 10 রকম বেঁধে ফেলেছি। এই দেখেন, এটা একটা বেঁধে দিয়েছি, হয়ে গেছে। আপনাদের এটা একটা বেঁধে দিয়েছি, হয়ে গেছে। এটা একটা বেঁধে দিয়েছি, হয়ে গেছে। এই দেখো, এটা একটা বেঁধেছি, কি সুন্দর জোর লেগে গেছে, জোর খুলে দিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু দামি গাছ, এটা রত্নাগিরি আলফানসো, কিন্তু আমি এতে 10 রকম ভ্যারাইটি জড়িত হয়েছি। 10 রকম। হ্যাঁ, এই দেখো, এটা হচ্ছে কাটিমন, কাটিমন। এতে গত সিজনে ভালো আম হয়েছে। তারপরে আমি এখানে 3টে ভ্যারাইটি জুড়ে দিয়েছি, হয়ে গেছে, খুলে দেওয়া হয়েছে, হয়ে গেছে। সুন্দরভাবে এটা খোলা, এটা খোলা হয়নি এখনো। তাই মানে এক গাছে 3-4 রকম ফল ঝুললে ভালো লাগবে। মাল্টি গ্রাফটিং তুমি ভালোভাবে দেখতে চাইলে এদিকে আসো। মাল্টি গ্রাফটিং এইসব গাছে ফল রাখতে পারে। এই যে, এই সব কাটিং হয়ে গেছে, রেডি বলা যেটা বলে। সব কাটিং, বেশিরভাগ কাটিং হয়ে গেছে। দেখো, এগুলো দেখো, ওটা কাটিং, হাতের ধারটা দেখো, এটা তো কাটিং হয়ে গেছে, এটা ভেঙে দিতে হবে, এটা ভাঙতে হবে। এটা কাটিং হয়ে গেছে, ওটা দেখাই, জোরটা কি সুন্দর লেগে গেছে। এটা দেখো, পাশেরটা দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, এরকম কিন্তু আপনারা ছাদ বাগানও করতে পারবেন। এটা দেখো, হ্যাঁ এটাও হয়ে গেছে প্রায়। আর এতে কি রাখতে পারবে, একটা ফল তো 500, 700, 1 কিলো, এতে কোনো লাঠি পুঁততে হবে না। আর গাছটার ভলিউম দেখছেন কতটা মোটা গাছ। না, এটাও ভালো প্রোগ্রাম ছিল, এটা থাই অল টাইম। আমি দেখলাম কেটে তুলে না দিয়ে এগুলোর ডিমান্ড একটু কমেছে, এর মধ্যে 10 রকম জুড়ে দিই। এই গাছটার যা ফলন, আমি কিন্তু ভিডিওতে যারা পুরনো দর্শকরা আছে তারা কিন্তু জানে, মানে রাখা যেত না এক একটা গাছে। সেই গাছ আমি না তুলে দিয়ে সবই মাল্টি গ্রাফটিং করবো বলে এটা প্ল্যান করে এইভাবে কেটেছি। এখন মাল্টি গ্রাফটিং করা হচ্ছে, দেখুন লাইন দিয়ে প্রত্যেকটি গাছ, এক একটি গাছে মিনিমাম 10 থেকে 12টা করেছে। হ্যাঁ, 10 থেকে 12টা করেছে। এখান থেকে দেখো, দেখুন বন্ধুরা, স্টক আগে একটু দেখাই, তারপরে এই ব্যাপারে যাচ্ছি। আগে আপনাদের কিছু স্টক দেখাই, দেখতে যাচ্ছি, তারা দেখাচ্ছি। দাঁড়াও, আমি একটু ভেতরে যাই। এই দেখো, তুমি আমাদের ওটা না, তুমি ভেতরে ঢোকো, মানে কোয়ালিটি দেখো। যেগুলো তুমি ওখান থেকে যে কোনো চারা তোলো, তুমি নিজে তুলেই দেখাও। এটা আমি 15 থেকে 20 বেচছি, তবে এবার আমি দায়িত্ব নিয়ে বলছি, ফাল্গুন মাসের মাঝামাঝি থেকেই 30 টাকাও পাবে না, পাবে না। মানে এগুলো করে একটা ছাদ বন্ধুত্ব নেয় তাদের জন্য না, এটা মেন হচ্ছে কৃষকদের জন্য, কমার্শিয়াল। আর রাজ্যে যতই চমক আসুক, ওই সে রেড ডায়মন্ড, হোয়াইট ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড, হ্যাঁ, যত ডায়মন্ডই আসুক, এটা ফেল হবে না। হ্যাঁ, ওগুলো ডায়মন্ড হলে এটা হিরে, সত্যি বন্ধু, এটা হিরে। ওটা ডায়মন্ড হলে এটা হিরে, এর সঙ্গে পারবে না। এই আমার লক্ষ লক্ষ, এই আমার অনন্তপুরম, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, লক্ষ লক্ষ কৃষক এটার উপরে ডিপেন্ডেন্ট, বা তারা এটাতে ভালো আছে, এক কথাই বলবো। আর সে আমি প্রতিবারই যত প্রোডাকশন দেখাই, না যদি বিক্রি না হয়, আমি করি, সব বিক্রি হয়ে যাচ্ছে। আর এবছর আগাম বলে দিচ্ছি, পাবেন কিছুক্ষণের মধ্যে। বারুইপুর থেকে একটা গাড়ি আসছে, বারুইপুর থেকে গাড়ি আসছে, ও নেবে।
বারুইপুর খাজা। বারুইপুরে না না না, এটা হচ্ছে বারুইপুর খাজা আছে এদিকে অনেক, এটা L49। ও দেখাবো ওদিকে সব টোটাল স্টক দেখাবো, দারুণ। টোটাল স্টক দেখাবো। এখানে মানে 3-4 লাখ রয়েছে। না না, আরো দেখাবো, ওইদিকে বড় বড় ইয়েটা ওদিকে রয়েছে। আচ্ছা, এবার ঢুকে যাই মাদার বাগানে। আচ্ছা, এইবার তোমাকে যেটা বলছিলাম যে আমার প্রচুর কমলা স্টক করেছি, এই দেখো এই সব কাজ চলছে, দেখুন কাজ চলছে, আর কিন্তু স্টক এক এক করে প্রসেস চলছে। এটা মানে ছোট পট থেকে বড় পট চেঞ্জ করা হচ্ছে। এইভাবেই কিন্তু কুমার কুসুম নার্সারিতে চারা কিন্তু এই প্রসেসে রেডি হচ্ছে, যেটা আপনাদের দেখাতে পাচ্ছি। আর এছাড়া বড় গাছ যারা নেবেন তাদেরও কিন্তু এভেলেবেল রয়েছে, দামটা একটু উঁচু থাকবে। এইটা গাছ গাছ দেখাবো, এখনো শেষ হয়নি। এটা দেখাতে দেখাতে বলি, আহ, গাছ কেন লোক বসাবে না, কেন ফল খাবে না, অমৃত ফল, অমৃত ফল, অমৃত ফল, থোকা থোকা। এই গাছ রাখতে পারছে না, ফিতে দিয়ে বেঁধে রাখা হয়েছে, তুমি বুঝতে পারো না। এদিকে দেখো সব ফিতে দিয়ে বেঁধে রাখা হয়েছে, সব ফিতে দিয়ে বাঁধা হয়েছে, কি বড় বড় হয়ে থোকা গেছে থোকা। এই দেখো দারুণ দারুণ থোকা। দেখুন, আমি এক সাইডে না কিন্তু চারি সাইডে আমি একটু দেখাই বন্ধুদের, নাহলে বিশ্বাস করতে পারবেন না। দেখুন কি ভ্যারাইটি, আপনি একটু বলতে লাগুন, আমি দেখাতে লাগি। এটা কালাপাতির সব থেকে বড় সাইজটা, কালাপাতি, তাই তো? হ্যাঁ। বাবা, দেখার মতন ফলন। আর এবার যা বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির মধ্যে এই ধরো, আচ্ছা, এই বৃষ্টির মধ্যে ধরেছে তো। বৃষ্টির মধ্যেই? হ্যাঁ, এই শ্রাবণ, সত্যি, এত পরিমাণে এই ভাদ্র মাসে এটা ধরেছে। পাখি খাইছে, পাখি, এই যে পাখি খেয়েছে, কাঁচাটাই খাচ্ছে, কারণ হচ্ছে ও একটা খেয়েছে। প্রকৃতিকে তো আমরাই রক্ষা করব, পাখি তো খাবে, ওর তো প্রাপ্য, ঠিক ঠিক। ও কোথায় যাবে। যারা ভাবছেন কালাপাতি সবেদা কেমন খেতে ভালো না, তারা কিন্তু এই নার্সারিতে এসে ফল, না না, এটা আমি না অমৃত ফল, এটা আরো গাছ তাদের দেখাবো। উদ্দেশ্যে বলছি, তারা কিন্তু এখানে ফল খেয়ে চারা নিতে পারবেন, এটার কিন্তু সুবিধা রয়েছে। দেখুন ফলটা দেখাই, তারপরে প্রচুর গাছ আমার এখন দেখারও বাকি। এই লেবু দেখো, এবার চলে আসি লেবু। হ্যাঁ, এটা কাগজি লেবু অল টাইম, তুমি ওরকম দেখালে হবে না, প্রচুর আছে, ফল দেখাতে হবে। ওটা কেউ ছিঁড়তে গিয়ে পড়ে গেছে। এই দেখুন, এখানে নিচে কিন্তু গড়াগড়ি খাচ্ছে লেবু, এটা আমি দেখাই। অসাধারণ প্রোগ্রাম, সত্যি অসাধারণ। এটা ভ্যারাইটি একটু বলে দিন যেটু। এটা কাগজি লেবু, এটা অল টাইম যে কটা ফুল হয় সে কটাই দাঁড়ায়, এরকম থোকা থোকা ফল আসে, থোকা থোকা ফুল এসছে দেখো। হ্যাঁ হ্যাঁ, আবার ছোট ফল আছে, বড় ফল আছে, দেখো কত রকম আছে, অল টাইম অল টাইম, শীতের গায়ে লাগে না, এমনই একটা প্রোগ্রাম, একদম কন্টিনিউ হয়ে যাচ্ছে। এই চারা মোটামুটি পাওয়া যাবে এখন? হ্যাঁ। দাম কেমন আছে? এই 20 টাকা আমার হোলসেল। এই আমার ওই একবার ভিডিও দিলে দাম ঝাট করে 20 টাকা, কিন্তু যা ডিমান্ড আমি দিতে পারি না, আমার সাধ্য মতন প্রোডাকশন করে দিতে পারি। তুমি এই সাইড থেকে এই পেয়ারাটা দেখো, পেয়ারাটা তো দেখাতে লাগছে। এটা হচ্ছে এলাহাবাদ, সব কাটি। হ্যাঁ, ওটাও এলাহাবাদ, এটা এলাহাবাদ, এটা হচ্ছে L49, এটা সফেদ এলাহাবাদ, হ্যাঁ সফেদ এলাহাবাদ। এটা বারুইপুর দুধ খাজা, হ্যাঁ। আর এরপরেরটা হচ্ছে খাজা, হ্যাঁ। এরপরটা হচ্ছে খাজা। এই এখন এই যে ফুটছে, এই অ্যাসেম্বলি বাতাবির প্রোডাকশন কিভাবে হচ্ছে দেখো। হ্যাঁ, অ্যাসেম্বলি বাতাবি নতুন প্রোডাকশনে আছে, সুন্দরভাবে রেডি হচ্ছে। বাহ, সুন্দর গাছ। আচ্ছা, এই মুহূর্তে কি গাছ দিতে পারবেন? হ্যাঁ, বড় তো আছে, এইগুলো দেবো কেন, বড় আছে আমার কাছে, বড় আছে। এইবার এই দেখো আমার গাছ ভেঙে চলে আসছে, তুমি কি বলবো, তুমি এইদিকে দেখো, গাছের গোড়ার থেকে ফল ছাড়া কিছু নেই। দারুণ লাগছে, দারুণ। আমি যতবার আসি এই গাছটা, তুমি ওদিকে দেখো, ওদিকে দেখো, এই একটা পর্ব শেষ হলে সঙ্গে সঙ্গে আরেকটা চলে আসে। এটা কি? ওটা ইনসুলিন, একদম অল টাইম, একদম অল টাইম। মানে কি, তুমি কত রকম আছে, এখনো ধরছে। ছোট ফল আছে, তার পাশাপাশি কিন্তু এখানে থোকায় থোকায় বড় বড় ফল। তোমার সূর্যটা লাগছে তো, তুমি এখানে আসো, দেখো। দেখুন এই সাইডটা আপনাদের দেখাই না, সব দিকে একই, সব জায়গায় একই একই একই। এখানে তো একটা, এই দেখো ডাল ডাল কি করে রাখবে, এতটা ওয়েট হয়ে গেছে, রাখতে পারছে না। তার একটা আন্দাজ দিন এই গাছটাই, তাও এই যে G9 কলা দেখো, কত পিস রয়েছে তার আন্দাজ দিন।
এটা 1010 আছে, ন্যূনতম 10,000, 10,000 ন্যূনতম, ঠিক। ন্যূনতম 10,000 আছে। প্রচুর, সত্যি। এ প্রকৃতি খাবে, মানুষ খাবে। কোন দিকটা আপনাদের দেখাবো, প্রতিটা দিকই কিন্তু এরকম ফলে ভরে রয়েছে, রাখা যাচ্ছে না গাছে, সত্যি কথা বলতে। এটাও সেম কালাপাতি, হ্যাঁ, হ্যাঁ, কালাপাতি G9 কলা দেখো, G9 কলা। G9 কলা খুব ভালো কলা রয়েছে। খুব এটা পট চেঞ্জ করা হয়েছে তো কদিনের মধ্যে, আর টেম্পারেচারে দেওয়া হবে। ভালো। দামটা কেমন আছে G9? G9 এর দাম যারা পাইকারি নিচ্ছে তাদের আমি 22 টাকা দিচ্ছি, এমনি খুচরো 25 টাকা বিক্রি করছি। এদিকে আসো, এই পাশ থেকে দেখো, লেবুর সাইজ দেখো, লেবুর সাইজ দেখো। আমি সেটা না, এখন শীতে কম তো, ওই দেখো ছোট লেবু, এই দেখো ছোট লেবু, এই যে আসছে, ছোট ধরছে এখন। সেইটাও তো একটা বড় লেবু আছে। হ্যাঁ, দেখাই আপনাকে ভাই জ্যাকেটটা, অ্যাসেম্বলি তো? হ্যাঁ, সেম। এই সাইডে দেখুন, শুধু সবেদা আটকে নেই আর কাঁঠালে নেই। তুমি টবে বেল দেখো, টবে বেল দেখো। এই সেই থাইবেল, হ্যাঁ, থাইবেল। দারুণ। এই অ্যাসেম্বলি বাতাবির উপরে কোনো বাতাবি নেই, তাই কারণ হচ্ছে তুমি দেখো এই শীতে কিভাবে ফল দাঁড়িয়ে যাচ্ছে, দেখো। হ্যাঁ হ্যাঁ, এই দেখো, এই কিভাবে ফল দাঁড়িয়ে যাচ্ছে, ফল দাঁড়িয়ে যাচ্ছে, এই দেখো কিভাবে আসছে। বাহ। 12 মাস ফলে, 12 মাস ফল। অ্যাসেম্বলি কোন? অ্যাসেম্বলি সেই ভার্মি, ভার্মি যেটা বলছিলাম, আমি বিক্রি করছি কিন্তু আমি সত্যটা প্রকাশ করছি। এটা ভার্মি, এটা থাকার কথা সবুজ অংশ পচা কেঁচোর সার, কিন্তু না, বলে মালিক পক্ষকে বলে কোনো রকম উনি শুধরাচ্ছে না, এটার মধ্যে গোবর আছে, গোবর আছে, এটার মধ্যে উনি নাইট্রোজেনও দিচ্ছে, আচ্ছা, কিন্তু উনি বোঝেই না এই নাইট্রোজেন দিলে কতটা ক্ষতি হয়। এতে যারা এগুলো দিয়ে গাছ বসাচ্ছেন তাদের অনেকের ক্ষতি হচ্ছে, যার জন্য বলি গাছটা আগে শুধু মাটিতে বসান, ওই জায়গাটা সেটেল হোক, অন্তত 20-25 দিন পরে তারপরে খাবারের চিন্তা ভাবনা করুন। এইগুলো পাঞ্চ করে দিলে, আমার এত মাল থাকার পরেও আমি এই কথাটা বলছি যে এটা ব্যবহার করতে গেলে তাহলে আমাকে এটা আবার ওজন কমে যায়। এটা যদি আমি 6 মাস রেখে দিই 5 কিলো কমে যাবে। হ্যাঁ, 5 কিলো কমে যাবে। হ্যাঁ, কোনো বন্ধুরা মাপবে পরে বললো দাদা কেন কম হয়েছে, কিন্তু এই যেটা সর্বমি দেখালাম ওর ময়শ্চারাইজার কমবে, ওটা 2 বছরও একই ওয়েট থাকে। হ্যাঁ, এমন কিছু দিয়ে তৈরি, একই কমবে, এটা কমবে, এটা কমবে। এটার দামটা? হ্যাঁ, এটার দাম 250। হ্যাঁ, এবার কম বলে এটা নিচ্ছে প্রচুর মানুষে, কিন্তু না, ভালো হচ্ছে ওইটা 350। 350-এ লাভ হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না। ও খুব বললে খারাপ পাবা, 20 টাকা থাকে, হার্ডলি 20, টোটাল ব্যাগে 20 টাকা লাভ থাকে। না, আজকে আর কিছু বলবো না, তো অন্যদিন বলবো। এইবার তোমাকে শুধু একটা কথাই বলবো, আমি পশ্চিমবঙ্গবাসী, আমার নাম হচ্ছে কুমারেশ, আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুমকড়ি নার্সারি। তো আমি এইটা বলবো, পশ্চিমবঙ্গে একটা অশুভ শক্তি জাল বিছিয়েছে বেশ কয়েক বছর ধরে। এই ঈশ্বরের কাছে কামনা করবে এই অশুভ শক্তির জন্য বিদায় নেয়, এতে প্রতিটা মানুষের মঙ্গল হবে। আর অশুভ তো শক্তি থাকলে এই আমাদের চলে যেতে হবে এখান থেকে, আমাদের বিশেষ করে সনাতনী মানুষদের পশ্চিমবঙ্গ ছাড়তে হবে বাংলাদেশের মতো। আচ্ছা, সর্বশেষে একটু আপনার এই বলে দিন যে দর্শকরা কিভাবে আসবে আপনারা? প্রথমে আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুমকড়ি নার্সারি, আমার নাম কুমারেশ বললাম, আবার বলছি, গুগলে ম্যাপে গেলে সব তথ্য পেয়ে যাবেন। আর আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 8926435724। এটা আমার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোনপে। আমার এই নাম্বারে ফোন করলে আমি রোটেশন চাইলে রোটেশন দিয়ে দিই, লাইভ রোটেশন, কারেন্ট রোটেশন, আর পথ নির্দেশনা বলে দিই। তবুও এখন মুখে একটু বলে দিই, অ্যাকচুয়াল যারা দূর থেকে আসছেন হাওড়া স্টেশনে আসলে হবে না, শিয়ালদা আসতে হবে, শিয়ালদার থেকে বনগাঁ লোকাল বা হাবড়া লোকাল ধরে আসতে হবে, এই দুটোই বেশি পাওয়া যায়। আরও ট্রেন আছে, গোবরডাঙ্গা আছে, ঠাকুরনগর আছে, তবে দত্তপুকুরে উঠবেন না, বারাসাত লোকালে উঠবেন না, এই লাইনে অনেক ট্রেন আছে, কিন্তু আমার এখানে পর্যন্ত পৌঁছানোর জন্য হাবড়া বা বনগাঁটাই ঠিক আছে।
উঠে গোমাতে নামতে পারেন, হাবড়াতেও নামতে পারেন, নেমে ফোন করেন, আমি বলে দেবো ওখান থেকে অটো টোটো হার্ডলি 20 মিনিট লাগবে। 20 মিনিট। আর অনলাইনের ব্যবস্থা কি রয়েছে? অনলাইন আমি দিচ্ছি না, আমি একদম। বাসে দিচ্ছি। বাসে বাসে মানে এসে নেওয়াটাই বেটার হবে। হ্যাঁ, এসে নেওয়াটাই একদমই।